স্বপ্ননীড়ের আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করব বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আর আমিও আপনাদের আশীর্বাদে ও ভালোবাসায় ভালো আছি মোটামুটি। আর বন্ধুরা, যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তাদের সকলকে আমার অনেক প্রণাম, আর যারা ছোটরা আছো তাদের সকলকে আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি স্টার্ট করছি। তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। তো আজ এই 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে, তো তোমরা সবাই জানো, আমরাও জানি। আর এই দিনটা কিন্তু খুব ধুমধাম করে মহা সমারোহে পালন করা হয় আমাদের দেশে বা দেশের বাইরে সব জায়গায়। আর এই বিশেষ দিনে সবাই মিলে কিন্তু আমরা চার্চে গিয়ে বিভিন্ন বা গির্জায় প্রার্থনা করে থাকি সবাই মিলে, এবং একে অপরকে কেকও খাওয়ানোর প্রচলন রয়ে গেছে, আমরা খাওয়াই আর কি। আর এই বিশেষ দিনে কেক কাটারও একটা রেওয়াজ প্রচলিত রয়েছে। তো দেখো, সেই জন্যই কিন্তু আমার দুষ্টু আজকে কেক কাটছে, যেহেতু আজকে ও জানে আজকে কেক কাটতে হয়। দেখো, নিজে নিজে যা পেরেছে মোটামুটি করলো, ও করবে। আর রাত্রে কিন্তু ঘুম ছিল না, যেহেতু আজকে হচ্ছে ক্রিসমাস ডে। তো আজকে রাত্রে সান্তা আসবে, ওকে গিফট দিয়ে যাবে। ও এই আশাই আর কি শুয়ে আছে, ও দেখবে কখন সান্তা আসে আর কি গিফট ওর জন্য নিয়ে আসে। ও জানে যে ভালো ছেলেদেরকে গিফট দেয় সান্তা, তো সেটাই ও বারে বারে প্রশ্ন করছে সারা রাত ধরে, সান্তা কখন আসবে আর কি গিফট নিয়ে আসবে। তো এই করতে করতেই ঘুমিয়ে গেছে। আর ওই যে কেকটা এসেছে, তো তা ওকে বলা হয়েছে সান্তা গিফট দিয়ে যাবে, তো ও জানে যে সান্তা কেকটা দিয়ে গেছে। আর সেজন্য খুব কিন্তু আনন্দ করেই কেকটা সকাল থেকে ওই নিয়ে বসে আছে কখন ও কেকটা কাটবে। তো সেজন্য আজকে প্রথম স্টার্টটা করা হলো ওর কেক কাটিংটা দিয়ে, যেহেতু আজকে ক্রিসমাস ডে আছে তো কেক কাটতেই হয়। তো আজকেই ও ফার্স্ট টাইম স্টার্ট করলো, সব থেকে প্রথমটা ওকে দিয়েই শুরুটা করা হলো। আর বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাবান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল। আর দেখলে মুসুরির ডাল করলাম একদম সিম্পলভাবে, বন্ধুরা সবাই যেমন করে, জিরে ফোড়ন দিয়ে আর একটু লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, এরকম আর কি, নর্মাল সবাই যেমন করে সেরকম, খুব সাদামাটা। আর এদিকে দেখো করছিলাম হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি, আর তার একটু সবজি টবজি দিয়ে, যেমন হচ্ছে গাজর টাজর দিয়ে আর কিছু শিম টিম ছিল, ওগুলো দিয়ে আলু টালু দিয়ে একটা চচ্চড়ি করছিলাম। আর দেখো আজকে আমাদের কি কি সবজি এসেছে। দেখো, এটা হচ্ছে লঙ্কা এনেছে, লঙ্কা, আর এটা সিম, দেখো আলু এনেছে, এটা চা, এটা আবার কাঁচা হলুদ, আর এটা একটা ফুলকপি, না আর একটা ফুলকপি হচ্ছে দুটো, আর এটা কি হচ্ছে কি, এই যে টমেটো আর মটরশুঁটি। কোনো মাছ আসেনি আজকে। দেখো শিম এসে, এই শিম, কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে আলু, আর এটা হচ্ছে হলুদ, কাঁচা হলুদ। এই আজকে বাজার হচ্ছে এরকম এটুকু। আর এটা হচ্ছে গ্রিন টি। তো আজকে এই বাজারই হয়েছে, আজকে কোনো মাছ টাছ নিয়ে আসেনি। আর কি বলতো, মাছ নিয়ে আসলেও না খুব ঝামেলা হয়, দুষ্টু তো মাছ খেতে চায় না। এবার আমিও খুব যে ভালোবাসি সেটা নয়, তো ওর বাবা একাই খেতে ভালোবাসে। আর সেই জন্য না ওর বাবা এখন আর আনে না মাছ টাছগুলো, যেহেতু ওই যে আমরা খেতে চাই না, এবার একার জন্য নিজেও আনতে চায় না। তো সেই আর কি, ওই জন্যে আর কি সব সময় আনা হয় না। আর যখনই আনে, আমি যে একটু ছোটো মাছ ভালোবাসি, ও ছোটো মাছ খেতে ভালোবাসে, ওটাই বলি যে যখন আনবে ওরকম আনবে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে না আমি যে বেড কভারগুলো পাল্টে নিলাম, বিছানা চাদর টাদরগুলো পাল্টে এই যে আর একটা পেতে দিচ্ছি। আর যে বালিশের ওয়াটারগুলো সব চেঞ্জ করে নেব। আর এগুলো না কাচার দরকার, খুব ময়লা হয়েছিল, তো সেই জন্যই আর কি তুলে তুলে দিচ্ছি, যেহেতু কাচাকুচি করতে হবে। তো আজকে কিন্তু আর কাচবো না, জানো তো, আজকে খুব মেঘলা হয়ে আছে। আজকে তো 25শে ডিসেম্বর, কিন্তু আমাদের এখানে বেশ ভালোই মেঘলা করে আছে, সকালের দিকে 2-1 ফোঁটা বৃষ্টিও পড়েছিল। আর যেহেতু আজকে রৌদ্র নেই, তো ভাবছি আজকে আর কাচবো না, সব রেখে দিই, কালকে ওটা ভিজিয়ে রেখে দেবো, কালকে ধুয়ে দেবো আর কি। তো সেই জন্য আর কি সব চেঞ্জ করে ফ্রেশ করে রাখছিলাম আর কি বিছানাগুলো। তো দেখো, এই যে বালিশের ওয়াটারগুলো সব পরিয়ে রেডি করে রাখলাম, আর সব যেগুলো ছিল সব চেঞ্জ করে রেখে দিলাম খুলে টুলে। আর এই যে ঘরটারগুলো একটু ঝেড়ে ঝুড়ে খাটটারগুলো সব পরিষ্কার করলাম,
যে নোংরা টোংরাগুলো ছিল না, খাটটাটগুলো একটু মোছামুছি ঝেড়ে ঝুড়ে নিলাম। আর এইসবগুলো নোংরাগুলো দেখো বার হচ্ছে কতটা। আর কি বলো তো, নোংরাটা বেশি হয়, শোনায় না, সারাদিন কাগজটা ছড়িয়ে কেটে কুটে নোংরাটা করে, ওই জন্য আরও বেশি নোংরাটা হয় ঘরে। আর এই যে দুষ্টুর ওদিকে না একটা সোয়েটার মানে জ্যাকেট ছিল আর কি, তো জ্যাকেটটা না রং লাগিয়েছে, মানে ওই যে সারাদিন বসে বসে রং করে না, যা ইচ্ছা স্কেচ পেনগুলো দিয়ে দিয়ে মানে জ্যাকেটে ঘষে ঘষে না আরও বেশি নোংরা হয়ে গেছিলো। তো তাড়াতাড়ি ভাবলাম যে মেঘলা তো আছে, রৌদ্র তো নেই, তো দুদিন ধরে শোকাবে, এমনিতে তো একদিন শোকায় না জ্যাকেটটা, তো ওই জ্যাকেটটা ধুয়ে দিলাম। আর এই যে দেখো এখন যাচ্ছি কিন্তু ঠাকুর ঘরে, যে ঠাকুর ঘরের তালাটা খুলবো, খুলে ওদিকে মানে ঠাকুর ঘরের কিছু তো কাজ হয়নি, তো সেই জন্যই আর কি এখন ঢুকলাম। আর এই যে ফুল তোলা, পুজোর বাসন মাজা, ঠাকুর ঘর মোছা সবই কিন্তু আমার মানে রয়ে গেছে, এখনও অবধি কিছু করা হয়নি। আর এবারে এখনই করব, আজকে আর সকালবেলা করতে পারিনি সব কিছু। আর এবার দেখো বের করে নিয়ে এসেছি ঠাকুরের বাসন টাসনগুলো, তারপরে ফুলটাও তুলবো, কিন্তু ফুল তো হচ্ছে না সেইভাবে, ফুলটা তো কেনাই, এখন ফুল কিনেই আনা হচ্ছে, তবু যা একটা দুটো ফোটে, মানে তুলসী পাতা বেলপাতা এগুলো তো তুলতে হয়, তো ওই জন্য আর কি যা মানে দুই একটা ফোটে, একটা কখনো জবা ফুল হয়, দুটো হয় এরকম, তো সেইগুলোও তুলে নিয়ে আসি। আর এই যে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটাও মোছা হয়ে গেল, ঠাকুর ঘরটা আর কি। আর বন্ধুরা, তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর দেখতে থাকো আমার ভিডিওটা কেমন হচ্ছে, আর তোমাদের কেমন লাগছে জানিও ভিডিওটা। আর এই যে দেখো ফুল কিনে এনেছে, আর এই যে দেখো পুজোর বাসনগুলো কিন্তু এখন মাজছি। আর এই যে দেখছো বোতলগুলো আমি উবুড় করে রেখেছিলাম, এগুলো না পরিষ্কার করলাম। আজ যে আয়রন পাউডার কিনে এনেছিলাম বাজার থেকে, মানে আমি কিনে আনিনি, ওর বাবাই কিনে এনেছিল, তো ওই যে আয়রন পাউডারগুলো দিয়ে না বোতলটা বেশ পরিষ্কার করে তো যে উবুড় করে রেখেছি, মানে যে গন্ধটা থাকে না ওটা ইয়ে হয়ে যায়। আর এই যে মানে যখন ওই গন্ধটা বেরিয়ে যাবে না, তখনই আর কি জল আনতে দেবো ওর বাবাকে, জল নিয়ে এসো, তারপরে তো আমরা খাই। আর এই যে দেখো স্নান টান সেরে নিয়েছি, নিয়ে আমরা কিন্তু আমি যাবো পুজো টুজো দিতে। আর ওই যে বললাম না কিছু কাজকর্ম ছিল, সব সেরে সুরে এই যে স্নান টান সেরে জামা কাপড় টাপড়ে মেলে দিচ্ছি। আর যে এখন যাচ্ছি তুলসী গাছে জল দিতে, আর তুলসী গাছটা তো ওই দিকটা, সেই জন্য জুতোটা এই পাশেই খুলে রেখে যায়, ওই মানে তুলসী মঞ্চের ওই দিকে আর নিয়ে যায় না জুতোটা। আর দেখো গাছটা কিন্তু ভালোই আমার বড় হয়ে গেছে, আর কেমন না ফুল টুল হয়ে আস্তে আস্তে মানে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। দেখি বৃষ্টি টিষ্টি হলে না এবার চারাটা দেবো, আর একটা নতুন চারা লাগাবো গাছে, যেহেতু এখন এই যে পৌষ মাস চলছে, তো ওই জন্য ভাবলাম যে এখন এইভাবে চলুক এই কটা দিন, পরের মাসেই আর কি আর একটা নতুন গাছ দেবো। আর এই যে দেখো তুলসী গাছটা, আর তুলসী মন্দিরটা আমার ওই কোণার দিকে হয়ে গেছে, তো দেখতে থাকো বন্ধুরা। আর এখন তো যাবো পুজো টুজো দেবো ঠাকুর ঘরে। আর এই যে দেখো চলে এসেছি আমার এই যে ঠাকুর ঘরে। আর এই যে শিব ঠাকুরটাকে এই যে পরিষ্কার টরিষ্কার করছিলাম, মানে ফুল টুলগুলো সরাচ্ছিলাম। আর এই যে মা কালী মায়ের কাছে যেসব ফুলগুলো ছিল সেগুলোও আগে সরিয়ে দিলাম। আর এই যে দেখো শিবের এগুলো একটু পরিষ্কার করে মুছে নিচ্ছিলাম, দেখেছো, একটু ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিতে হয়, যেহেতু চন্দন ঘিটি লাগায়, তো তো সেই জন্যে আর কি একটু মুছে পরিষ্কার করে নিলে নিজের মনেও ভালো লাগে। এই যে এটা হচ্ছে আমার শিব বাবা, দেখেছো। আর এই যে নিচে না একটা বেলপাতা দিয়ে বসিয়ে দিলাম শিব ঠাকুরটাকে। আর এই যে ফুল টুল দিয়ে একটু সাজিয়ে নিলাম, নিয়ে তারপরে সবাইকে ফুল টুল দিচ্ছি সব ঠাকুরকে। তারপরে প্রসাদ টসাদগুলো দেবো, দিয়ে আর্নিক টার্নিক সেরে তারপরে শিবের মাথায় জল দেবো। তো আগেই তো আর জল দিই না, আগে সবাইকে একটু মানে প্রসাদ টসাদগুলো দেওয়াবো ঠাকুরদেরকে, তারপরে শিবের মাথায় জল দিই। আর এই যে দেখো আমার জল দেওয়া হয়ে গেছে, তো ওই জন্য বেলপাতা আর একটা ফুল চাপিয়ে দিলাম। আর এই যে দেখো প্রসাদ দিয়েছি। আর এই যে হচ্ছে মা কালী। আর এই যে আমার একটু প্রদীপটা ঘুরিয়ে নিচ্ছি ঠাকুরকে, মানে আমার বাবাকে প্রদীপটা ঘুরিয়ে দিচ্ছি। আর এই যে এটা হচ্ছে মায়ের মাকে একটু প্রদীপটা ঘোরাচ্ছি। আর বন্ধুরা তোমরা দেখতে থেকো আমার ভিডিওটা, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।
দেখো পুজো টুজো কিন্তু আমার প্রায় দেওয়া হয়ে গেছে। তো ঠাকুর কাছে আর কি মানে আরাধনা করছিলাম, মানে আর কি কী বলি, প্রণাম করছিলাম। আর নিজের মনের কামনা বাসনাগুলো মানে ঠাকুরকে জানানোর চেষ্টা করি আর কি। আমার কোনো ভুল ত্রুটি হলেও যেন ঠাকুর ক্ষমা করে দেয়। তো সেরকমই আর কি কিছু বলতে চাইছিলাম ঠাকুরটাকে, ঠাকুরটাকে না বলছি আর কি, মানে ঠাকুরদেরকে আর কি। আর এই যে বলে টলে আর কি বেরিয়ে আসলাম। আর এসে দেখো এই যে বলছি যে তোমার দাদাভাইকে, এই যে লাউ গাছগুলো না খুব রোগা হয়ে গেছে আর ফুল হচ্ছে দেখেছো, কিন্তু মানে কোনো মানে ফুলগুলো না সব ছেলে ফুল হচ্ছে, আর কোনো মানে কি মেয়ে ফুল হয়নি, মানে কোনো জালি টালি আসছে না। আর এই দাদাভাই কিন্তু এক্ষুনি সবে ঢুকেছে বাড়িতে, মানে ও আসলো আর আমি এখানে দাঁড়িয়েছিলাম, মানে এইগুলো দেখছিলাম গাছটাকে আর ওকে এইগুলো বলছিলাম। আর দেখো সবাই বাড়ি এসেছে, একটু সন্দেশও নিয়ে এসেছে। আর দুষ্টু সেই সন্দেশটা আগে হাতে করে নিয়ে নিয়েছে, ও সব খাবে, মানে ওর বাবার খেতে ইচ্ছে হচ্ছিলো, তো ওর বাবা নিয়ে এসেছে আর ও হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর দেবে না বাবাকে। এই দেখো, আর আমি যে ওকে বলছি যে বাবা বাবা এনেছে, বাবার খেতে ইচ্ছা হয়েছে, তো বাবাকে একটু না দিলে হয়, তুমি আগে পরে খেও, তুমি আগে বাবাকে দাও তারপরে খেও। তো দেখো তারপরে শুনে তাই বাবাকে একটু দিচ্ছে, আর ওর বাবাকে ওকে না দিয়ে খেতে পারে, তো ওকে আগে খাইয়ে দিচ্ছে, তারপরে তো ওর বাবা একটু খাবে, মানে আমাকেও দিয়েছে। আর এই যে দেখো দুপুরবেলা না এই যে দুষ্টু বলছে একটু, মানে এমনি তো ডিম ভাজা ভালোবাসে না, তো আজকেই বলছে মা একটু ডিম ভাজা খাবো, তা ভাবলাম একবারে দুটো করে দিই, তাহলে ওর বাবা আর দুজনে খেয়ে নেবে। আর সেই জন্য একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে কুচিয়ে দিয়েছি বলে একটু ফ্রাই প্যানে দিলাম, যেহেতু মোটা হয় না তুলতে সুবিধা হয়, আর যে কড়াইতে দিলে না মানে তুলতে অসুবিধা হয়ে যায়, মানে আমার জন্য একটু মনে হয় অসুবিধা হয়। কিন্তু ওই জন্য না আমি ফ্রাই প্যানে দিয়েছি, যেহেতু একটু মোটা হচ্ছে, আর ফ্রাই প্যানে ভালোই হয়। আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের দুপুরবেলা দেখো। আর এই যে খাওয়ার পরে যে বাসন টাসনগুলো তাড়াতাড়ি করে ভাবছি একটু মেজে টেজে রাখি, যেহেতু আজকে 25শে ডিসেম্বর, তো মনটাও খুব খারাপ ছিল, কোথাও যাওয়া হলো না, সবাই কম বেশি ঘুরতে যাচ্ছে, আমরা তো কোথাও যেতে পারলাম না। তো বরকে অনেকবারই বলেছিলাম, কিন্তু বরের তো টাইম নেই, আর সেই জন্য আমরাও বাড়িতেই আছি, ওই খাচ্ছি যাচ্ছি এরকম আর কি। যেমন মানে সে খাচ্ছি বলতে সেরকম কিছু বিলাসিতা খাওয়ার কিছুই না, সাধারণ নর্মাল খাওয়া দাওয়াই হয়েছে আজকে। আর মানে নিজেরাই আর কি বলছিলাম যে, তো তোমার দাদাভাই বলছে যে তুমি যাও ছেলেটাকে নিয়ে, তুমি যাও, আমাকে বলছে, তা আমি ভাবছি না তুমি ছেড়ে আমি যাবো না, তাহলে আর যাওয়ার দরকার নেই। তো এই নিয়েই আর কি দুজনে এইসব করছিলাম যে কোথাও নিয়ে গেলে না, যাওয়া হলো না, এইসব করতে করতেই দিনটা কেটে গেল। তো মানে রেগে গেছি যে থাক আর যাবো না, কোথাও যাওয়ার দরকার নেই, এইসবই করছিলাম আর কি। আর দেখো তারপরে গ্যাস ট্যাসগুলো মুছে রাখি, রান্না টান্না হয়ে গেলে না মানে রান্নাঘরে গ্যাস ট্যাসগুলো সব মুছে রাখার চেষ্টা করি, প্রায় দিনই মুছে রাখি, কখনো কখনো এক আধ দিন হয়তো হয় না। তো ওই জন্যে আর গ্যাস ট্যাস মুছে রাখলে পরে না মানে ভালোও লাগে, আর রান্নার পরে গ্যাস মোছা উচিত আমি যে মনে করি, মানে এটা আমার নিজের থেকে বলছি। আর এই দেখো একটু জল গরম করেও রাখছি, মানে এইটা জলটা না আমরা খাই, তো গরম জলে ফ্লাক্সে সবসময় কম বেশি ভরা থাকে। তো দেখলাম জল নেই, তো সন্ধ্যাবেলা দুষ্টু ঘুম থেকে উঠলে আবার জল দিই ওকে, তা হালকা একটু মিশিয়েই দিই, জানো তো সবসময় আমার ফ্লাক্সে রেডি থাকে জল গরম। আর মানে আমি তো খাই, আর ওর বাবাও খায়, আর সোনাইকেও দেওয়া হয়, মানে ঠান্ডা ওকে একটু মানে খুব স্লাইডভাবে দেওয়া হয়, যে খুব বেশি গরম তো দিই না, হালকা একদম সামান্য মাত্রায়, মানে কোনোভাবে ঠান্ডাটা কাটানোর মতো। আর এখন না সবার খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, তো পুরো ঠান্ডা জল দিলে না ও খেতে চায় না, জানো তো। আর এই যে দেখো বাজার থেকে আজকে এনেছিল তো গ্রিন টিটা, এই যে, তো ভাবলাম মানে সেটা বয়ামে তুলেই রাখি না, কাজ যত এগিয়ে রাখবো ততই ভালো। আর জামা কাপড় সব মানে কি বলবো প্রচুর পরিমাণে সে জমে গেছে, ভাঁজ টাজ করা হচ্ছিল না। আর এই যে দেখো আগের দিন এটা বের করেছিলাম, কোথায় যেন গেছিলাম, এটা পরিয়ে সোনাইকে নিয়ে গেছিলাম, ও আঁকতে গেছিলো এটা পরে, নতুন সোয়েটারটা, যেহেতু ওগুলো ভিজেছিল আগের দিনে। আর এই যে স্কুল তো ছুটি হয়ে গেছে, তো সেই জন্য স্কুল ড্রেসগুলো মানে বাইরে প্যান্ট সোয়েটার দিয়ে সব ঝোলাঝুলি হচ্ছে, তো ভাবলাম যে এগুলো কেচে দিই। তো আগের দিনে সব কাচাকুচি করে রেখেছিলাম রেডি করে, কিন্তু সেটা তোলা আর হচ্ছিলো না, তো সেই জন্য ভাবছি আজকে সব ভাজ টাজ করে রেডি করে রেখে দিই, এগুলো ঢুকিয়ে রাখি, যেহেতু আবার স্কুল খুলবে, তারপরে তো আবার লাগবে, এখন তো ছুটি আছে কিছুদিন ক্রিসমাস ডের জন্য। তো এটা হচ্ছে সোনার স্কুলের সোয়েটার, ফুল জ্যাকেট। আর দেখো এটা হচ্ছে পিটি ড্রেস, ওর যে রেড কালার, এটা হচ্ছে পিটি ড্রেস। তো এগুলো সব কেচে দিয়েছি, তো বললাম যে সব তুলে রাখছি, নাহলে এমনি তো শীতের পোশাকে ভর্তি হয়ে থাকছে, ঘর জায়গায় নেই, আর সেই জন্য না চেষ্টা করছি যতটা তুলে রাখা যায়, যতটা সম্ভব তুলে দেওয়া যায়। আর দেখো বেড কভার টভারগুলো ভাজ টাজ করেও সব নিয়ে নিয়েছি ওর সাথে।
আর যে আমারও জিনিসপত্র কিছু মানে কুর্তি টুর্তি যেগুলো ছিল সব ভাঁজ টাজ করছি। আর এই যে স্কুলের প্যান্টটাও ভাঁজ করে তুলে রাখলাম। আর এই যে সোনার এই প্যান্টটা হাফ প্যান্ট এগুলো জানো তো, তো এইগুলো তো এখন আর পরছে না, এখন তো শীত পড়ছে, তাই ওই ভাবছি হাফ প্যান্টগুলো তুলে রাখি, এখন তো ফুল প্যান্ট পরছে বাড়িতে, তো ওগুলোই পরুক। হাফ প্যান্ট তো এখন লাগবে না, পরে ব্যবহার করব। আর বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর এই দেখো, এটা হচ্ছে ওর স্কুল ড্রেস, মানে ড্রেসের শার্টটা দেখেছো, এই কালারের শার্ট ওদের, অফ হোয়াইট। তো এটা ওই জন্য সব একসাথেই কেচে দিয়েছি, সব ড্রেসপত্রগুলো তুলবো বলেই। তো বন্ধুরা, আজকে এরকম এইটুকুই থাকছে, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো।